হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্লগ অফ ক্লামসি গুড়িয়া। আমি জানি না এই ব্লগটা তোমরা কবে দেখবে। আমি তো ব্লগ এডিট করতেই ভুলে যাই, বাট আজকে হচ্ছে গিয়ে আমাদের মামা বাড়িতে লোকনাথ পুজো, তো সেই জন্য আজকের ব্লগটা একটু স্পেশাল। অনেক দিন বাদে আমরা কাজিনসরা সব একসাথে হয়েছি, তো অনেক ফানি ব্লগ হবে এটা আই গেস, বা অনেক ভালো লাগবে তোমাদের দেখতে। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমরা ব্লগটা এনজয় করো। আমি একদমই প্রফেশনাল নই, সো আমি যেটুকু ক্লিপ নিতে পারবো, আমি তাতে ক্লিপ নিতেই ভুলে যাই, তো যেটুকু নিতে পারবো প্লিজ ওটুকু এনজয় করো। এটা আমার বোনু। হ্যাঁ বলে দে হাই। হ্যাঁ, এত কিছু করতে হবে না। এবার চলো লেটস গেট স্টার্টেড। এটা ছিল আমার দিদুনের সেট আপ, কি সুন্দর না। তারপরে চলে এসেছিলাম মামিদের ঘরে, যেখানে আসল আমাদের লোকনাথ বাবার মূর্তিটা রয়েছে। এখানে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। তারপরে এখানে সবাই, পাড়ার সবাই, আমার দিদুন, ছোটো দিদুন, ওই যে বড় দিদুন, বুনু, দাদা সবাই বসেছিল এখানে। এই যে আমি, মা, সবাই অলরেডি এখানে বসে পড়েছিল পুজো দেখার জন্য। পুজোটা বেশ অনেকক্ষণ ধরে হয়, আর এই পুজোটাতে না সত্যি খুব মজা হয়, কারণ এটা আমাদের অনেক পুরনো পুজো মামাবাড়ির। আগে যখন বাবা বেঁচে ছিল, আগে যখন অন্যান্য দিদুনরাও বেঁচে ছিল, তখন আরও বেশি মজা হতো। যাই হোক, তারপরে এগুলো ভোগে দেওয়া হয়েছিল ঠাকুরকে। আমি একটু ভোগটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমার দাদা ওরা আমাকে ইয়ার্কি করছিল, কি দেখি তো তুই উলু উলু দিতে পারিস কি না। তাই আমি ওদেরকে দিয়ে দেখিয়ে দিলাম। ভাই আমার মানে কি বলবো, আমি এমন একটা ফ্যামিলিতে জন্মেছি যেখানে আমি ছোটোবেলার থেকে পুজো দেখেই মানুষ হয়েছি, তো আমি উলু দেওয়া, শঙ্খ বাজানো, এগুলো আমি সবই পারি। তারপরে এখানে অঞ্জলির টাইম হয়ে গেছিলো। মামা কিন্তু তখন দেখো জিম ছাড়লে হয়ে যাবি। আসলে এখানের ক্লিপটা না আমি একদমই কাটতে চাইনি। মা কি সুন্দর বললো, তুই না জিম ছেড়ে দিলে কুমড়ো হয়ে যাবি। আর মামা বলছিল কেন জিম করছিস, তোকে এমনিই ভালো লাগে, এসব বড়রা যা বলে থাকে আর কি। কিন্তু এরা তো জানে না গুড়িয়া কি সুন্দর ওয়েট লিফটিং করে। যেটুকু আমি ওয়েট নিতে পারি বা ক্যারি করতে পারি, সেটুকু যদি আমি পোস্ট করতাম তাহলে এরা আমায় আরও কত কিছুই না বকা দিত। যাই হোক, আমরা সবাই মিলে ওপরে এসেছিলাম রিলস বানানোর জন্য। আমার আর বোনুর দুটো মানে একটা রিলস বানাতে 6 থেকে 7টা টেক নিতে হয়েছে, এইগুলোর জন্য যারা আমাদেরকে এইভাবে পাশের থেকে হাসাচ্ছিল। এই ক্লিপটা দেওয়ার জন্য হয়তো আমার কাছে ফোন আসতে পারে, বাট আমার তো যেটা ইচ্ছে করবো আমি সেটাই করব। তারপরে ইনি আমার দাদু, আমি ফটো তোলার নাম করে ভিডিও করে নিয়েছিলাম। যজ্ঞের টাইম হয়ে গেছিলো, সেই যজ্ঞ শুরু হয়ে গেছে। আমিও নিচে চলে এসেছিলাম প্রদীপ জ্বালানোর জন্য। আমাদের একটা রিচুয়ালস আছে যে ঠাকুরের সামনে প্রদীপ দিতে হয়, তো সেগুলোই জ্বালানোর জন্য চলে এসেছিলাম। এই রিচুয়ালসটা না বেশ আমার ভালো লাগে, দুর্গাপুজোতেও হয়। তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর এখানে ওই যে মা, ওই যে মাসি, এখানে বুনু, আমরা খেতে বসে পড়েছিলাম। আমি এটাও কাটিনি, কারণ এরকম লয়ার যদি আমাদের ইন্ডিয়াতে আর 4-5টা হয়ে যায় না, আমাদের ডিভোর্স রেট হয়তো একটু কমে যাবে। যাই হোক, এখানে মা মাসিরা মিলে বুনুর সাথে কী সব কথা বলছিল। আর আমি যে খেতে বসে কেন খাওয়ার ক্লিপস নিতে ভুলে যাই আমি জানি না, খেতে বসে এত মন আমার খাওয়ার মধ্যে কেন ঢুকে যায়। যাই হোক, এত গরম লাগছিলো, আমরা একটু গাড়িতে বেরিয়েছিলাম, জুডিও গেছিলাম, বুনুর একটা ছোট্ট দরকার ছিল, ওই 5-10 মিনিটের জন্য। দেন আমি তোমাদেরকে একটু কালেকশানটা দেখিয়ে দিই, অল্প কিছু, ভালো মতো তো অত ক্লিপ নিতে পারিনি। তো এটা আমার ওই ফিট চেক আর কি, ছোটোখাটো। তারপরে এখানে টপসের কালেকশান ছিল, তেমন একটা কালেকশান ছিল না, কিন্তু সোদপুরের জুডিওর আউটলেটটাতে কালেকশানগুলো বেশ ভালো থাকে, খারাপ থাকে না একদম। এখানে কিছু ছোটো ছোটো ক্লিপস ছিল, কিন্তু এগুলো না তোমরা বাইরেই এর থেকে ভালো পেয়ে যাবে আমার যেটা মনে হয়। হ্যান্ড ক্রিম ছিল। তারপরে আমরা ওখান থেকে বিল মিটিয়ে দেন আমরা চলে আসি একটা শেকের দোকানে, শেক কিনে নিয়ে গাড়িতে উঠে পড়ি। দেন মামা বাড়ি চলে এসে উই নিড আ পাওয়ার ন্যাপ। এই ভিডিওটা সেকেন্ড পার্ট আসবে, সো এখনের জন্য টাটা, বাই বাই।